হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল উঠে আমার খুব দুঃখ। এই দুঃখ আমি আর কোথায় রাখবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। এইটা টিপে, এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। এইটা টিপে আমি এই যে এইটুকু বার করতে পেরেছি। এইটা টিপে আছে, পেস্ট আছে, কিন্তু ফেলা যাবে না, একটু ফেলা যাবে না। তার কারণে আমি আমার বাথরুমে যেটা ভালো বড় পেস্ট যেটা ছিল সেটা নিয়ে চলে এসেছি। চলো ব্রাশ করে নিই। আর আজকে নিজে চা করে নিই। ওখানে চা করার পাবলিককে ঢুকিয়ে দিয়েছি। এই যে চা করতে ঢুকিয়ে দিয়েছি। মেয়েকে আর বউকে চা করে খাওয়াবে আজকে। চলো, না না, খাওয়ায় চাটা করে। মিথ্যা কথা বলবো না, কারণ আমি মিথ্যা কথা সকালবেলা বলা পাপ, বিশেষ করে গুরুজন মানুষের নামে। ঠিক আছে, চলো, এত জ্ঞান আবার ভাল লাগে না। ব্রাশটা করে নিই, এটা আমি পেয়ে, তোমরা ভেবো না কিন্তু। এই দেখো, এটার মধ্যে যথেষ্ট পেস্ট আছে। এটা আমি গাইস ফ্রেশ হয়ে নিলাম। ব্রাশ ফ্রাশ করে সকালবেলা উঠে ফ্রেশ না হলে মুখ টুক ধুয়ে চা খেতেও এনার্জি আসে না। এই যে দেখো, এইটুকু বাচ্চা, এই যে এইটুকু বাচ্চা সে পর্যন্ত ব্রাশ করে। আমার বাচ্চা, আমি হ্যাবিট করিয়েছি। আমি এই বাড়িতে কে কে ব্রাশ করে আর কে কে ব্রাশ করে না আজকে তোমাদেরকে বলবো। এই বাড়িতে হচ্ছে গিয়ে আমি, আমার ছেলে, এই দেখো হাতে ব্রাশ। ও প্রত্যেক দিন সকালে ব্রাশ করে স্কুলে যায়। আর হচ্ছে এই যে আমার শাশুড়ি মা, উনি ব্রাশ না করে কোনো কিছু মুখে দেন না আমার মতো। আমরা দুজন তিনজন। আমার শ্বশুর মশাইও তাই, ব্রাশ করে ভোর 5টায় অফিস গেছেন। আর এই যে পাবলিককে দেখতে পাচ্ছেন, ওই যে শুয়ে আছে ভুঁড়ি বার করে, সে পাবলিককে দেখানোর পরিস্থিতি নেই। সে ব্রাশ ছাড়া, উইদাউট ব্রাশে চা খায়। আর একজনকে দেখাচ্ছি যে এখন আমাদেরই বাড়ির, কিন্তু তাকে বিদায় জানিয়েছি। সে ঘুমানোর ভান করে পড়ে আছে, কিন্তু সে কোনোদিনও তাকে আমি বিয়ের পর থেকে 6 বছর দেখেছি, সে কোনোদিনও ব্রাশ করে চা খায় না। ব্রাশ করে চা খায় না। চা খাওয়ার পর, সব কিছু খেয়ে নেওয়ার পর, ব্রেকফাস্টের পর। এটাই আমার বলার ছিল। এবার গাইস তোমরা বলো যে কারা বেশি ভালো, কারা বেশি পরিষ্কার, তোমাদের ওপর ছেড়ে দিলাম। আর এই দেখো, এইটুকু বাচ্চা সে পর্যন্ত ব্রাশ করছে, আর তার পিসি আর তার বাবা দুইজন দুই ঘরে খেতিয়ে পড়ে আছে। কখন মা চা দেবে, চা খেয়ে তারপরে উঠে নাকি তারা ব্রাশ করবে। কি অবস্থা, ছি 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 ছি। তো গাইস তোমাদেরকে দেখাই, দেখে না আমার বন্ধুরা, আমার শাশুড়ি মা ছেলের জন্য ক্রিস্পি করে ব্রেড আর চা পাঠাচ্ছে। যেখানে আমরা কি খাবো ব্রেকফাস্টে সেটাও দেখাচ্ছি। এই যে আপনার ক্রিস্পি করে ব্রেড আর চা, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তাহলে কত বড় আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আজ সকাল থেকে। আর আমাদের জন্য দেখুন, আমাদের জন্য এই যে নিয়ে যাচ্ছে আমাদের জন্য। এটা হচ্ছে ছেলে নিজের, আমার আর নাতির আর মেয়ের। চিন্তা করুন, ওটাও নিয়ে এসো, গোটা প্যাকেটটা নিয়ে এসো। পিকু চলায়। আর এইটা হচ্ছে আমাদের কুত্তায় খাওয়া লেরো বিস্কিট। আচ্ছা, খেলে খাবি, না খেলে না খাবি। দেখ দেখ দেখ, পরে ব্রণ দেখবি, পরে ব্রণ দেখবি। দেখ 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 দেখ, তাকি দেখ। আমাদের তো বরাবরই তাই। ওই দেখো, শুনে নিয়েছো আমার ননদের মুখে, আমাদের কপালে বরাবরই তাই জোটে। দাদা ভাইয়ের জন্য আগে, আমি বিয়ের পর থেকে শুনে আসছি, দাদা ভাইয়ের জন্য এটা রেখে দিবি, দাদা ভাইয়ের জন্য বড় পিসটা, দাদা ভাইয়ের জন্য অমুক। কেন ও আর আমি কি মানের জলে ভেসে এসছি? দাদা ভাইয়ের জন্য অমুক। কেন দাদা ভাইয়ের যে স্কুলে যে আগে ফুল শার্ট উইন্টারে পরতো, সেই শার্ট আমাকে পরতে হয়েছে। উইন্টারে দাদা ভাই যে ব্লেজার পরতো সেটা আমার বেলাতে পরতে হয়েছে। আর দাদা ভাই যে কপিতে লিখতো, যখন দাদা ভাইয়ের ক্লাস চেঞ্জ হতো সেই কপি রিইউজ হয়েছে, আমি করেছি। এগুলো করেছেন হচ্ছে এই মহিলা, এগুলো কিন্তু আমি একটাও বলিনি। সব কথা কিন্তু যে করেছে সেই বলেছে, প্রমাণ তার কাছে। চলো ছেলেকে খাওয়াই। কি করবে, বাবা খাচ্ছে ক্রাঞ্চি করে পাউরুটি, আর আমরা খাচ্ছি লেরো বিস্কিট। তোমা আজকে হবে ডিমের ঝোল ভাত। আমাদের ইলিশ সুন্দরী শেষ হয়ে গেছে, এই জন্য আজকে ডিমের ঝোল ভাত করতে হবে। সকালবেলা একটু গেঁজিয়ে নিলাম, এই পাবলিকটা চলে যাবে, তাই
এর সঙ্গে একটু গেজিয়ে নিলাম। এবার গিয়ে আবার সংসারী হয়ে গেছে, আমাদের সংসারী যাকে বলে, সংসারী হয়ে এখন বরের সাথে ফোনে গল্প করছে। বর ঘুম থেকে উঠেছে। ও সরি গাইজ, আমি জানতাম না ফোনই নাকি ধরেনি। তো এই এখন সংসারী হয়ে গেছে, বরকে বারবার ফোন করছে। তো আমি এখন ব্লগটা এখানেই শেষ করলাম। ডিমের ঝোল ভাত রান্না করে খেয়ে এই যে মহিলা মনে করছে আর কখন আমি বিছানাটায় গিয়ে আবার শোবো। কিন্তু আপনারা ভাববেন যে ওই যে ডিমের ঝোলটা রান্নাটা আমি কিন্তু আজ করব না, আমি ইনগ্রিডিয়েন্টস সব এনে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টস এনে দেওয়ার পর এনাকে দিয়ে করাবো। আমি তো করবই না, আমি মাথায় ডিম লাগাবো আজকে একটুখানি। চলো, ওর দেরি হয়ে গেছে, ও চলে যাচ্ছে বাড়ি, আর এর হয়ে গেছে মন খারাপ, আর কিছু করার নেই। চলো এবার আমিও বেরোচ্ছি ওর সাথে, বাজার করব আমি এখন। চলো টাটা। এ এখন পিছন পিছন চললো মান্নির। কি করবি রে, তুইও যাবি নাকি ওর সাথে? হ্যাঁ আই রে, কি করবি? ও আবার আসবে, চ যাচ্ছি আমি নিচে। টাটা করে দাও, টাটা করে দাও। বাস মন খারাপ হয়ে গিয়েছে, টাটা করে দাও, টাটা করে দাও। চলো। হ্যালো গাইজ, তো তোমাদেরকে বলি কেন হাঁপাচ্ছি, তার কারণ তোমরা দেখলে আমার ননদ চলে গেল, মনটা একটু খারাপই লাগছে। ও এলে আমার খুব ভালো লাগে, বিকজ ওর হাত ধরেই তো এই বাড়িতে আমার আশা। যদিও ওই পাবলিকটার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু বেসিক্যালি ও আমার বন্ধু বান্ধবী টাইপের নয়, বান্ধবী। চলে গেছে, কি করবো বলো, বিয়ে দিয়ে দিচ্ছি, ওকে তো বাড়ি যেতে হবে। এইবারে শোনো, আমার শাশুড়ির ফরমাইশ অনুযায়ী ওর সঙ্গে আমি যখন বেরোলাম, এই যে বাজার, ধনেপাতা, শসা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, এইসব নিয়ে এখন রান্না বান্না শুরু হবে। মানে বাজারও করলাম বা রান্নাও শুরু হবে। উনি শুধু বিকেলের জলখাবার সেইটা বানাবেন। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সকলকে। এখন বাজছে 7:10। তো দেখো অ্যাজ ইট ইজ আবার আমি আমার বিছানাটা, যাই হোক অল টাইম বিছানা নিয়ে বলতে ভালো লাগে না। তো আমাকে কেমন লাগছে, মানে তোমরা তো জানো আমি অল টাইম আমি এখন আপডেট হয়ে থাকি। তো ইচ্ছা ছিল আজকে একটু পার্লারে যাওয়া, কিন্তু তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি একটা বাচ্চার মা, আর সর্বোপরি বাচ্চার মায়ের থেকেও বড় কথা এখন ওই যে ওষুধগুলো খাচ্ছি না, ভীষণ উইক হয়ে পড়েছি। তো সেই যে এসে রান্না বান্না করছিলাম, সেই সকালে বাজার থেকে এসে রান্না বান্না চাপিয়েছিলাম, ভাত, ডিমের ঝোল, এগুলো করতে করতে ব্লগটাকে আমি এন্ড করতে পারিনি, তাই তোমাদের আবার চলে এসেছি। তো আমি এখন স্নান করলাম, ফ্রেশ হলাম। তো চলো এবার আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। ঠাকুরের পুজো দিয়ে দেখাচ্ছি যে সন্ধ্যেবেলার কী জলখাবার, দেন আমি আমার ব্লগটা আজকে এন্ড করব। বন্ধুরা দেখো, এটা আমার ঠাকুর ঘর। তোমাদেরকে তো বললাম যে আমি সন্ধে দিয়ে দিয়েছি, শঙ্খ বাজিয়ে দিয়েছি, আর এই যে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি ঠাকুরকে, আর একবার তোমাদের সামনেও দেখিয়ে দিলাম। তো আমি ধূপকাঠি দেখিয়ে দিলাম। তো আজকে আমার ইচ্ছা হলো যে একটু ঠাকুরকে ছোট্ট করে একটু গান শোনানোর জন্য। তো চলো দেখতে থাকো, মানে শুনতে থাকো। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। যে স্ন্যাক্সটার কথা বলছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো কি এটা।
আলু কাবলি, আর যেটার জন্য আমি মার্কেটিং করে এনেছিলাম সমস্ত ইনগ্রেডিয়েন্টস, সেইটা দিয়ে ইনি করে ফেলেছেন আলু কাবলি। তো চলো আমি এখন এটা খেয়ে ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো, বিকজ আমাকে পিকুকে পড়তে বসাতে হবে। চলে আসো পিকু, আমরা এটা খেয়ে পড়তে বসবো, আসো। চামচ। হ্যালো গাইস, তো ভেবেছিলাম যে ব্লগটা ওই আলু কাবলি খেয়ে শেষ করব। তো যে অ্যাজ আলু কাবলি মায়ের ছেলেকে খাইয়ে দিয়েছে, তার একটা বিশেষ বিশেষ কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি আমার ব্লগে। তো এখন আমরা মিস্টার মুখার্জির হাতে সব থেকে ওর ফেভারিট জিনিসটা তুলে দিচ্ছি, তা সেটা হচ্ছে কনগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস। কনগ্রাচুলেশন, এটা ওর খুব ফেভারিট, তার জন্য তুলে দিলাম। অ্যান্ড কনগ্রাচুলেশনস মিস্টার মুখার্জি। অ্যান্ড আর কিছু বলার নেই, যেটার জন্য কনগ্রাচুলেশনস সেটা